আজকে টাঙ্গাইল মির্জাপুরে একটা বাইক কুরিয়ার করলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এই বাইকটা জেডএম কাস্টমাইজে মডিফিকেশন করেছেন এক ভাই ঈদের আগে। তো ঈদের পরে আমের জন্য এত চাপ ছিল যে কুরিয়ারে আমি বাইকটা পাঠিয়ে দিতে পারি নাই। তো আজকে ইনশাল্লাহ বাইকটা আমি কুরিয়ার করে টাঙ্গাইল মির্জাপুর পাঠিয়ে দিব। যেই ভাই এই বাইক নিয়েছেন তিনি সম্ভবত খুব একটা ভালো করে বাইক চালাতে পারেন না। উনি এসেছিল, এসে বাইকটা এখান থেকে দেখেছে, কিন্তু আমাকে বলে গিয়েছে যে বাইকটা যেন আমি কুরিয়ারের মাধ্যমে তার কাছে পৌঁছিয়ে দেই। তো ঈদের সময় এতটাই কুরিয়ারে চাপ যে আমি দিতে পারি নাই। তো জেডএম কাস্টমাইজ থেকে বাইকটা নিয়ে আমি সরাসরি চলে যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, কারণ বাইকটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই পাঠানো হবে। তো ঢাকা থেকে যে বাইকটা আমার কাছে কুরিয়ারে আসছে মডিফিকেশনের জন্য, সেটা দেখার জন্য আপনারা অনেকেই আমার আইডি চ্যানেল ফলো সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং সবাই খুব পজিটিভ কমেন্ট করছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। তো আমি প্রায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাছাকাছি চলে আসছি। তো বাইকটা হচ্ছে ফ্রিডম এলএমএল একটা বাইক, এটাকে রয়্যাল এনফিল্ড হান্টারের মতো কিছুটা লুক দেওয়া হয়েছে। তো আমি ফুল বাইকটা ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি এখনই। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পৌঁছিয়ে আমি প্রথমে দেখি যে মোটামুটি ভিতরে অনেক ভিড়, আর সবচেয়ে বড় কথা এখন আমের সিজন চলতেছে। তো এখান থেকে নজিপুর থেকে ঢাকাতে প্রচুর আম পাঠানো হয়, এই জন্য নওগাঁ জেলা থেকে এক কথায় সব জায়গা থেকে প্রচুর আম বাইরে যায়, এই জন্য কুরিয়ার সার্ভিসগুলো সবসময় ফ্রি পাওয়া যায় না। আর নওগাঁ জেলা আমের জন্য এমনিতেই বিখ্যাত, এই জন্য এতটাই আমের চাপ থাকে সিজন টাইমে। তো যাই হোক, ভিতরে যাওয়ার পর আমি এতটাই ভিড় দেখি যে আমি অনেকক্ষণ আমাকে দাঁড়ায় থাকতে হয়, পাশে এসে আমি কিছুক্ষণ সময় পার করি। তো তারপরও যে দেখি যে ভিড় এখনো কমে নাই। তো বাইকটার লুক ততক্ষণ আপনাদের আমি দেখাই। এটা একটা ফ্রিডম এলএমএল বাইক। তো অবশেষে আমার সিরিয়াল আসে কুরিয়ার সার্ভিসে। তো এখন আমি কুরিয়ারে বুকিং দিচ্ছি। তো সব ধরনের ডিটেলস আমি ভাইকে দেওয়ার পর, সবকিছু বুঝিয়ে দেওয়ার পর, আর ওনাদের যত ফর্মালিটিস থাকে সবগুলো পূরণ করার পর আমার আমার বুকিংটা কনফার্ম হয়। আর আমি তারপর আর আমি তারপর টাঙ্গাইলের সেই ভাইকে এই স্লিপটার পিক পাঠায় দেই। ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে ভাই বাইকটা রিসিভ করতে পারবে। আমি চাবি এবং বাইকের সাথে যাবতীয় যা কিছু আছে বুঝিয়ে দিয়েছি, আর বাইকের কাগজ ভাই যখন টাঙ্গাইল থেকে এখানে এসেছিল তখনই আমি ভাইকে বুঝিয়ে দিয়েছি। তো বুকিং শেষ করার পর এখন আমার বাইকটা ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা টাঙ্গাইল পাঠানো হবে, প্যাকেজিং করা হবে। তো আর এখন ভিতরে অনেকটাই ভিড়, না হলে আমি আপনাদের ফুল প্যাকেজিংটা দেখাতাম গাড়িটা। তবে সম্ভবত ওরা এখন প্যাকেট করবে না, গাড়িটা মুড়াতে ওদের সময় লাগবে। আর এটা আমার ছোট ভাই জিহান, সে বরাবরই আমাকে ভিডিও করতে অনেক হেল্প করে। বাইকটা কুরিয়ার সার্ভিসের, তো ওই কুরিয়ার সার্ভিসেরই একজন বাইকটা ভিতরে নিয়ে যায়, যেখান থেকে তারা বাইকটা প্যাকেজিং করবে এবং সময় মতো গাড়িতে উঠিয়ে দিবে। আর যে ঢাকার গাড়িটা আপনারা দেখতে চাচ্ছেন বাজাজ বক্সার, যেটা আমার কাছে মডিফিকেশন হতে আসছে, ইনশাল্লাহ আমি খুব দ্রুত এটার ফাইনাল লুক আপনাদের দেখায় দিব। তো এই জন্য আপনাদের চোখ রাখতে হবে জেডএম